নির্বাচন তো হয়নি, রিপোল হওয়া মানে তো আবার সরকারের অর্থ নষ্ট, আবার আমার আপনার সময় নষ্ট। 3 সপ্তাহ ঘরে ঘরে গিয়ে এই গ্রীষ্মের রোদে দরকার নেই রিপোল। বলা হোক যে এই নির্বাচনে কি হয়েছে সেটা রেকর্ড হোক। আজ থেকে 50 বছর বাদেও যদি 2024-এর মানিকতলা উপনির্বাচনের প্রসঙ্গ ওঠে, সেটা যেন রেকর্ডসে থাকে কি ঘটেছে। ভিডিও ফুটেজ সহ রেকর্ড থাক। নির্বাচনের দরকার নেই ওয়াক ওভার প্রার্থী। যদি কোর্ট মনে করে নির্বাচন হবে, আমি ক্যান্ডিডেট জমা দেব, নমিনেশন দিন উইথড্র করে নেব, যে আমি দিয়েছিলাম, আমার সান্ত্বনা পুরস্কার আমি পেয়েছি, রিপোল হয়েছে কিন্তু আমি ভোটে কন্টেস্ট করছি। বললাম তো, রিপোলের জন্য আবেদন করে আমি রেকর্ড করাবো এই যে ঘটনা ঘটেছে, যাবতীয় ভিডিও ফুটেজ সহ রেকর্ড করাবো কি ঘটনা ঘটেছে এবং কি আঙ্গিকে এই নির্বাচন হয়েছে। যাবো এই বিষয় তুলে ধরবো কোর্টের কাছে। আর আমাদের দেশে এত কোটি কোটি কেস রয়েছে, আমার মনে হয় কোর্টের কাছে গিয়ে কোর্টেরও সময় নষ্ট। এই নির্বাচন দরকার নেই। আমার মনে হয় পশ্চিমবাংলা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন করার জন্য প্রস্তুত নয়। আমরা এখনো ম্যাচিওর ডেমোক্রেসি পাইনি। ম্যাচিওর ডেমোক্রেসি পেতে গেলে সাধারণ মানুষকে পথে নামতে হবে। কোনো একটা রাজনৈতিক দল আজকের যা পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে পশ্চিমবাংলায় গণতান্ত্রিক আনতে পারবে না। রাজার গায়ে কাপড় নেই সেটা বললাম, এবার রাজা যদি কাপড় পরেন ভালো, নইলে চোখ বন্ধ করে যাব। আমি তো প্রজা, উলঙ্গ রাজাকে তো দেখতে পারি না। ওরা আমার থেকে ভালো বুঝবেন নির্বাচন কি হচ্ছে, নির্বাচন কি হলো। একটা ক্যান্ডিডেট সে তার সামনে পিস্তল তুলে ধরা হচ্ছে, রড দিয়ে পাথর দিয়ে আমার গাড়ি ভেঙে পড়লো, আমার প্রাণ নাশের চেষ্টা হলো। আপনার অন ভিডিও রয়েছে, কোথায় নির্বাচন আপনি?